হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বিকেল আজকে 4:30 বাজে একটু শুয়েছিলাম, তো সোনাকে ঘুম পাড়াতে গিয়েছিলাম। তো সোনাকে ঘুম পাড়াতে যেয়ে আমি নিজেও একটু ঘুমিয়ে পড়েছি। তো আমিও ঘুমিয়ে পড়েছি, আর আমার বরমশাই আমাকে ডেকে বলছে, ঘুম থেকে ওঠো জয়িতা, গেটটা খুলে দাও, আমি অফিস যাব। তো অ্যাকচুয়ালি সকাল 9টায় ঘুম থেকে উঠেছি, ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছি, স্কুল থেকে নিয়ে এসেছি, এসে দুনিয়ার কাজ, সংসারের ছেলের কাজ সব কিছু সামলে তারপরে একটু ছেলেকে ভাবলাম 6টা বাজে ম্যাম আসবে, তো তার জন্য ছেলেকে 4:30 বাজে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তোকে ঘুম পাড়াতে যে আমি নিজেও, আমার চোখটা লেগে গিয়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। বড়মশাই ডেকে তুললো বিকেলবেলা, গেট খুলতে এসে বিকেলের যা সুন্দর একটা ওয়েদার, আমি তোমাদেরকে কি বলবো। আমি বিকেলটাকে খুব ভালোবাসি। বিকেল আমার বিকেলটাই আমার খুব পছন্দের একটা জিনিস। দুপুর বলো সকাল বলো আমার ভালো লাগে না, আমার হচ্ছে বিকেল টাইমটা 5টা 6টা বাজবে, আমার এইটা খুব ভালো লাগে। এই ভিউটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এখন আমি এই দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই দেখো বৃষ্টি পড়ছে, দেখো আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, ব্যাপক ওয়েদার, দেখেছো? এত সুন্দর, এত সুন্দর বিকেলটাকে কি মিস করা যায় তোমরাই বলো। তার জন্য আমিও কি করেছি বলো তো, ঘুম আর আসেনি। বরমশাই আমাকে বলছে যাও যে ঘুম আসো, আমাকে বলছে ঘুম আসতে, কারণ আমার মাথা গরম থাকে। আমি একটু রেস্ট না নিলে আমার মাথা সবসময় গরম থাকে, আর আমার সোনার উপর আমি খুব রেগে যাই। তার জন্য আমাকে বলছে যাও যে ঘুম আসো, ঘুমোলে মাথা ঠান্ডা থাকবে তোমার। আমিও ভেবে নিলাম না, একদমই ঘুম আসা যাবে না। ঘুম আসলে তো আমার জন্য কোনো আমার জন্য ভালো হবে না, আমার স্বাস্থ্যের জন্য ভালো হবে না। হয়তো আমার মাথাটা একটু ঠান্ডা থাকবে, বাট আমি এত সুন্দর একটা ওয়েদার কোথায় পাবো ঘুমিয়ে ঘুমিয়ে? না, তার জন্য আমিও জলদি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই আমি এখানে এসে রিলস করা শুরু করে দিয়েছি। তো আজকের রিলসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আমি আজকে যে রিলসগুলো করেছি তোমাদের জন্য, সবাই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আর আমার রিলসগুলো কিন্তু অবশ্যই দেখবে। তো দেখো, আমাদের এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ, এই দেখো, এই যে এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। কিন্তু বিশ্বাস করো, আমার 8 বছর ধরে এই বাড়িতে আমি এসেছি বিয়ে হয়ে, একটা কাঁঠালও হয়নি গাছে। দুঃখ, গাছে কাঁঠাল হয় না, ঠিক আছে? তারপর আমি মনের দুঃখে কি করেছি, 5 বছর 6 বছর আগে কাঁঠালের বীজগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলেছি, যাতে একটা নতুন কাঁঠাল গাছ হয়। সত্যি ভগবানের আশীর্বাদে একটা কাঁঠাল গাছ বড় হয়েছে, বিশাল বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে কি বলো তো বন্ধুরা, ওইটাতে কাঁঠাল হবে। একটা গাছ হয়েছে কাঁঠাল, আর ওখানেও একটা কাঁঠাল গাছ হয়েছে। অনেক বীজ ফেলেছিলাম, বীজ ফেলার পর অনেক কাঁঠাল গাছ হয়েছে, ঠিক আছে? তো আজকে বিকেলটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিতে অনেকটা ভিজেও গেছি, এই দেখো ভিজেও গিয়েছি, দেখেছে জল। বৃষ্টিতে ভিজতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। আগে যখন বাপের বাড়িতে ছিলাম, আমাদের 5তলার উপর ছাদে আমি বৃষ্টিতে ভিজতাম। যখনই বৃষ্টি নামতো তখনই আমি ছাদে চলে যেতাম। আর ছাদের মধ্যে ওই যে ছাদের যে জল যাওয়ার যে নলটা ছিল, ওটা কি করতাম, মুখটা আটকে দিতাম যাতে জলটা না বেরোতে পারে। আর বৃষ্টির জলগুলো ছাদে জমা হয়ে যেত, যখন এরকম হাঁটু অবধি জল হয়ে যেত, সেই বৃষ্টির জলে শুয়ে শুয়ে স্নান করতাম, নাচতাম, গান করতাম, লাফাতাম। সত্যি সেই কত সুন্দর দিন ছিল, কত এনজয় করেছি লাইফে। 20 বছর অবধি বাপের বাড়িতে ছিলাম, 20 বছর অবধি না, 19 বছর অবধি। আমার 20 বছরে বিয়ে হয়েছে এখানে, ঠিক আছে? 20 বছরে আমি এ বাড়িতে চলে এসেছি, 7 বছর প্লাস হয়ে গেছে এখানে। তো যাই হোক বন্ধুরা, আমার জন্য তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি একটু ভালো থাকতে পারি। আর আমার রিলস অবশ্যই তোমরা দেখবে, সবাই আমার পাশে থাকবে, আমাকে কমেন্ট করবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আই লাভ ইউ সো মাচ। বাই বাই।